বাপ্পা, কি গরম পড়েছে! তেষ্টায় গলা শুকিয়ে গেল। কি ব্যাপার রে মেঘ, কি হলো তোর? আর বলো না সূর্যি দাদা, গরমে চোখে অন্ধকার দেখছি, তেষ্টায় মুখের ছাতি ফেটে যাচ্ছে। একটু জল খেতে পারলে জ্বালাটা জুড়োতো। বলিস কি রে মেঘু, তুই সবাইকে জল সাপ্লাই দিস আর তুই কিনা নিজেই জল খুঁজছিস? মস্করা করো না তো দাদা, তুমি নিজেই তো সারাক্ষণ হট টেম্পার হয়ে রয়েছো। তোমার জন্যই তো আমার সব জল শুকিয়ে গেছে। তা গরমকালে একটু গরম পড়বে না? তোদের বাপু সবেতেই বাড়াবাড়ি। না গো দাদা, তুমি পৃথিবীর দিকে একটিবার চেয়ে দেখো, চারিদিক কেমন শুকিয়ে গেছে। নদী নালা সব যেন মরুভূমি হয়ে গেছে। মানুষ, পশু পাখি, গাছপালা বৃষ্টির জন্য আকুলি বিকুলি করছে। তা তুই একটু বৃষ্টি দিতে পারছিস না? কোত্থেকে দেব? আগে পৃথিবী কত সুন্দর ছিল, তোমার তাপে জল বাষ্প হয়ে উপরে উঠতো। গাছ ভাইয়েরাও বাষ্প মোচন করে জলীয় বাষ্প ছাড়তো। সেই সব বাষ্প উপরে উঠে ঠান্ডা আর ঘন হয়ে জল হয়ে আমার বুকে জমা হতো। আমি তখন সেই জল বইতে বইতে সোজা পাহাড়ি দাদার গায়ে মারতাম এক ঢুসো। ব্যাস, অমনি সব জল বৃষ্টি হয়ে পৃথিবীর বুকে ঝরে পড়তো। ওই যে পাহাড়ি দাদা দাঁড়িয়ে আছে, তুমি ওকেই জিজ্ঞেস করো না। হ্যাঁ হ্যাঁ, মেঘু তো ঠিক কথাই বলেছে। ও বুক পেট ভর্তি করে জল নিয়ে এসে আমার গায়ে ধাক্কা মারতো বলেই তো বৃষ্টি হতো। সব জল ঝরিয়ে ও হালকা আর সাদা হয়ে উড়ে চলে যেত। আবার কিছুদিন পরে জল নিয়ে মুখ কালো করে ফিরে আসতো। এভাবেই তো বছরের পর বছর চলছিল। তা চলছিল যখন, তখন বন্ধ হলো কেন? ওই যে মানুষে কি একটা ব্যামো হয়েছে তো, উন্নয়ন না সিভিলাইজেশন, কে যেন একটা খটোমটো নাম। তারপর থেকেই মানুষগুলো সব ভূতে পাওয়ার মতো ক্ষেপে উঠে যন্ত্রপাতি নিয়ে গাছপালা কেটে ফেলছে। খনিজ সম্পদের লোভে আমার পাহাড় ভাইদের বোমা দিয়ে ফাটিয়ে ফেলছে। আর তার ফলেই তো প্রকৃতির সব নিয়ম গুলিয়ে গেছে। শীত গ্রীষ্ম বর্ষা যে যেমন খুশি আসছে যাচ্ছে। শরৎ আর এই হেমন্তকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা, মানুষের এই রোগ কি কিছুতেই সারবে না? দেখ, সমস্যাটা জটিল, কিন্তু সারবে না তা নয়। ওই দেখ না, ছোট ছোট শিশুরা কত সচেতন হয়ে উঠেছে। তারা গাছ লাগাচ্ছে, সবাইকে বোঝাচ্ছে তারা যেন গাছ না কাটে। তারা আন্দোলন করছে যাতে খনিজ সম্পদের লোভে পাহাড় ফাটানো না হয়। এই শিশু কিশোররাই তো পৃথিবীর ভবিষ্যৎ। তোরা দেখবি, এরা নিশ্চয়ই সফল হবে। পৃথিবী আবার সবুজ হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে।